হ্যালো ডিভাইন সোর্স। আজকে জাদু প্র্যাকটিসের ডে 4। আজকে কথা বলবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আমাদের জীবনে, স্বাস্থ্য নিঃসন্দেহে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে অনেকেই স্বাস্থ্য নিয়ে শুধু তখনই ভাবি যখন আমরা অসুস্থ হয়ে পড়ি। যদি স্বাস্থ্য না থাকে তাহলে আমাদের আর কিছুই নেই। যে সুস্বাস্থ্যের অধিকারী সেই ধনী। সুস্থ অবস্থায় আমরা কখনোই শরীরের কথা ভাবি না, কিন্তু এই প্রবাদটি যথার্থ বোঝা যায় তখনই যখন অতি সামান্য কোনো রোগ আমাদের শয্যাশায়ী করে ফেলে। তা জ্বর বা সর্দি কাশি যাই হোক না কেন, যখন অসুস্থতা সত্যি চেপে ধরে তখন কিন্তু আপনি চান শুধু আরেকটু ভালো থাকতে। সেই সময় শুধু নিজের সুস্থতা ফিরে পাওয়া ছাড়া আর কোনো প্রার্থনাই বাকি থাকে না আমাদের মনে। সুস্বাস্থ্য জীবনের দেওয়া এক আশ্চর্য উপহার, এমন এক উপহার যা আপনি নিয়েই চলেছেন প্রতিদিন। সুস্থ থাকার জন্য যা যা আমরা করি তার বাইরেও কিন্তু একটা কর্তব্য আছে আমাদের। এই স্বাস্থ্যের জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, যাতে আমরা আরও স্বাস্থ্যবান হয়ে উঠতে পারি। যে কৃতজ্ঞ স্বাস্থ্যের জন্য সে আরও স্বাস্থ্যবান হবে, তার জীবন ভরে উঠবে প্রাচুর্যে। যার মনে সেই কৃতজ্ঞতার স্বাস্থ্যের ব্যাপারে নেই, তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। এমন বহু মানুষকে আপনি দেখেছেন যাদের জীবনচর্চা ছিল যথেষ্ট স্বাস্থ্যসম্মত, তা সত্ত্বেও স্বাস্থ্য তাদের ছেড়ে চলে গেছে। না চেয়েও পেয়ে যাওয়া স্বাস্থ্যের জন্য ধন্যবাদ জানানোটা তাই অসীম গুরুত্ব বহন করে। আপনি যখন স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ হতে শুরু করবেন, আপনার কাছে যা আছে তাই নিয়ে দেখবেন আপনার আস্তে আস্তে যে শরীরে যে দুরারোগ্য ব্যাধি আছে বা সামান্য থেকে সামান্য, যেমন ব্রণ, আঁচিল বা যাই মানসিক দুশ্চিন্তা, এই ধরনের জিনিস আপনার আস্তে আস্তে কাটতে শুরু করবে। আপনি দেখবেন মনে আরও আনন্দ, আরও উৎসাহ এসেছে। কৃতজ্ঞতা আসলে একটা প্রতিষেধক, একটা অ্যান্টিটক্সিন বা অ্যান্টিসেপটিক। যে পরিমাণে আপনি আপনার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ, ঠিক সেই পরিমাণে আপনার স্বাস্থ্য জাদুকরী উন্নতি করবে। আর এর উল্টোটাও ঠিক সেইভাবেই সত্যি। তার মানে আপনি যদি প্রত্যেক দিনের কৃতজ্ঞতা না জানান, সে যে কোনো ক্ষেত্রে হোক, তাহলে কিন্তু আপনি সেই জিনিসটাকে আপনার জীবনে আরও খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছেন। আপনি যখন ধীরে ধীরে সেই জিনিসের প্রতি জাদু, সেটা সম্পর্ক হোক বা যে কোনো জিনিস আপনার কাছে যা আছে সেটা নিয়ে, তখন দেখবেন আপনার কাছে সেই জিনিস আরও আসতে শুরু করেছে, তার থেকেও আপনি আরও অনেক বেশি পাচ্ছেন। স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ থাকা তাহলে একটা ব্যাপারকে নিশ্চিত করে আপনার স্বাস্থ্যের ক্রমোন্নতি ঘটতে থাকবে। পাশাপাশি আপনার দেহ, মনের চাপ এবং দুশ্চিন্তা দ্রুত বিদায় নেবে। বিজ্ঞান কথা প্রমাণ করেছে, চাপ এবং দুশ্চিন্তা অসংখ্য ব্যাধির উৎপত্তিস্থল। সমীক্ষা প্রমাণ করেছে, যারা কৃতজ্ঞ তারা দ্রুততর গতিতে সেরে ওঠেন এবং সচরাচর বেঁচে থাকেন 7 বছর বেশি। প্রত্যেকটা দিন আপনাকে অবাক করে দিতে পারে। যদি নিজেকে ভারী বলে মনে হয়, যদি মনে হচ্ছে যে আমার শরীর খুব ভারী বা আবার ওজন বেশি, দেখবেন আপনার সেই জিনিস আরও বাড়তে শুরু করেছে। দেখবেন আপনার মধ্যে, আপনার ভেতরে আরও রোগ দেখা দিতে শুরু করেছে। আপনি যেটা নিয়েই কমপ্লেন করবেন, সেটা আপনার জীবনে আরও বেশি হতে শুরু করবে। কারোর হয়তো ওজনের নিয়ে প্রবলেম, বা কারোর হয়তো ভাবে যে আমি অনেক রোগা, কেউ ভাবে আমি আমার শরীর সুস্থ নয়, আমি দুর্বল মনে হয়, বা যাই হোক, যেটাই হোক আপনার মনে হতেই পারে। সেটা নিয়ে যখন আপনি বারে বারে সেই জিনিসটার উপর ফোকাস করবেন, সেই জিনিসটা বারবার ভাবতে শুরু করবেন, দেখবেন সেই জিনিসেরই সমস্যাগুলো আপনার মধ্যে দেখা দিচ্ছে। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের কাছে যেটা আছে, যেমন আমার কাছে হাত আছে, সেটা আপনার কাছেও অবশ্যই আছে। তো আপনার কাছে পা আছে, আপনি চলতে পারছেন, হাঁটতে পারছেন, দৌড়াতে পারছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন। এর থেকে ভালো কি হতে পারে? তাহলে আপনি সেই পায়ের জন্য কৃতজ্ঞ হবেন, যে আমার পায়ের পাতা দিয়ে আমি দাঁড়াতে পারছি, হাঁটতে পারছি, সকালবেলা ঘুম থেকে বিছানা থেকে উঠে নিচে দাঁড়াতে পারছি। আমার কাছে হাত আছে, হাত দিয়ে আমরা কত কিছু কাজ করি।
সকাল থেকে। হাত ছাড়া তো কোনো কাজই সম্ভব নয়, তাই না? হাত দিয়ে আমরা বাসন মাজা থেকে শুরু করে, যারা অফিসে কাজ করে তারা কম্পিউটার চালায়, ফোন এই হাতের দ্বারা হয়, বা খাবারটা পর্যন্ত মুখ পর্যন্ত নিয়ে যাই হাত দিয়েই। হাত ছাড়া তো কোনো কাজই সম্ভব নয়। তাই আমাদের দুটো হাত আছে, এটা নিয়েও কৃতজ্ঞতা জানাবো। বা আমাদের যে অর্গ্যানসগুলো কাজ করে চলেছে অনবরত, যেটা ছাড়া একদমই সম্ভব নয় বেঁচে থাকা, বা সেটা হয়তো কোনো একটা বন্ধ হয়ে গেলে সেটা আমাদেরও বিশাল কিছু ক্ষতি হবে। আমরা কতটা সুস্থ থাকতে পারবো সেটাও ভাবতে হবে। তাহলে আমাদের যে অর্গ্যানসগুলো কাজ করে চলেছে, সেটা কিডনি হোক বা যাই হোক, সেটা নিয়েও কৃতজ্ঞ থাকা। আপনার চোখ আছে, আপনি দেখতে পাচ্ছেন এই সুন্দর পৃথিবীটাকে, রং বেরঙের পার্থক্য অনুভব করতে পারছেন। বা আপনার নাক দিয়ে আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন। এত কিছু থাকার জন্য আমরা কৃতজ্ঞ হব সেই মহাবিশ্বর কাছে বা ইউনিভার্সের কাছে। বা আপনি যে ধর্মের হন, আপনি আপনার নিজস্ব দেবদেবীর কাছে, জিজাস হোক, আল্লাহ হোক, আপনি তার প্রতি কৃতজ্ঞ হবেন। তাহলে আমাদের আজকের কি প্র্যাকটিস? আমরা আজকে প্র্যাকটিস করব যে প্রথম যে অভ্যেসগুলো করেছিলাম সেইগুলো আবার লিখব। 10টা এমন আছে সেটা নিয়ে কৃতজ্ঞ হব, সেই তালিকাটা আবার পড়ব। আর আজকে একটা টুকরো কাগজ কার্ডের মতো করে কাটবো, তার উপরে লিখব, স্বাস্থ্যই সেই উপহার যা আমাকে বাঁচিয়ে রেখেছে। সেই কাগজটাকে এমন জায়গায় রাখবো যাতে করে আমাদের নজরে বারবার পড়ে। দিনে অন্তত 4 বার লেখাটা পড়তে হবে, ধীরে ধীরে পড়তে হবে। আর যতবার পড়বেন কৃতজ্ঞ হবেন, মন থেকে কৃতজ্ঞ হবেন যে আপনার কাছে কি আছে, বা আপনি যে সুস্থ আছেন সেটা আপনার কাছে, এই স্বাস্থ্যটা কতটা দামি। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, যদি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন, তাহলে সেই অবস্থায় আপনি কীরকম আপনার অবস্থা হবে সেটা ভেবে আপনার কাছে যেটা আছে, আপনি যতটা সুস্থ আছেন সেটা নিয়ে আপনি ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞ হবেন। আর প্রত্যেক লাইন কৃতজ্ঞ হওয়ার পর আপনি 3 বার উচ্চারণ করবেন, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর শুয়ে পড়ার আগে সেই জাদু পাথরের অভ্যেস আবারও করবেন। জাদু পাথরটি নেবেন, সারাদিনে কি ঘটেছে আপনার সাথে সব থেকে ভালো, আপনি সেটা জানিয়ে কৃতজ্ঞ হবেন আনন্দের সাথে। আর সারাদিনে প্রত্যেকবার আপনি কৃতজ্ঞ হবেন আপনার কাছে কি আছে। প্রত্যেক দিনের জীবনে প্রতিটা মুহূর্তে যত পারবেন পজিটিভ থাকবেন, যত পারবেন ভালো চিন্তাভাবনা করবেন। যত বেশি ভালো চিন্তাভাবনা করবেন, যত বেশি পজিটিভ থাকবেন, তত বেশি আপনি নিজে আনন্দে থাকবেন, মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন। আপনাকে আরও আনন্দ এনে দেবে, আরও প্রাচুর্য এনে দেবে এই কৃতজ্ঞতা। আজকের জন্য এটুকুই। কৃতজ্ঞ হওয়া, ধন্যবাদ জানানো জীবনে অভ্যাসে পরিণত করুন। আর জীবনে দেখুন কত উন্নত হতে পারে বা কত প্রাচুর্যে ভরতে পারে। আমিও আমার জীবন পরিবর্তন করেছি, আপনিও করুন। ধন্যবাদ।